আসসালামু আলাইকুম। জোরে করে বলো। আসসালামু আলাইকুম। থেকে আমি কিছু খাবার নিয়ে আসতে বলছিল, আমি নিয়ে আসছি। তারা যখন কাছে আসে তখন বাচ্চাদেরকে এরকম করে আমরা চকলেট দিই। ভালো। ভালো। দেখেন বাচ্চাটা বলতেছে এই চকলেটটা ভালো। একদম বাজে। আসসালামু আলাইকুম। জোরে করে বলো। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমরা প্রতিদিন যখন আমরা আমাদের নিজের কাজকর্ম করার জন্য আমরা বাইরে যখন চলে যাই, তখন আমাদের প্রতিনিয়ত যারা আমাদের বাসা বাড়িতে, যেমন ধরেন তাদের ছেলে মেয়ে কিংবা আমাদের ছেলে মেয়েগুলো যাবার সময় বলে যে বাবা আমাদের জন্য খাবার নিয়ে আসিও, বা এমনও কিছু সময় দেখা যায় যে বাচ্চাগুলো খাবারের নাম ধরে বলে। আর আমরা তখন কি করি, বাচ্চাদের মন এবং খুশি করার জন্য সেগুলো খাবার আমরা বাজার থেকে নিয়ে আসি। যেমন ধরেন আপনাদেরকে দেখাবো, এই যে বাজার থেকে আমি কিছু খাবার নিয়ে আসছি। এখন আপনারা দেখতেছেন এটা একটা বিস্কিট, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিস্কিট একটা। তারপর হচ্ছে আপনাদের চানাচুর। তারপর আমার মেয়ে আবার কী করছে, এগুলো নিয়ে আসতে বলছে, এগুলো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার এটা চকো ব্লাস্ট নিয়ে আসতে বলছিল, আমি নিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো। তারপর আরও কিছু খাবার নিয়ে আসছি, চকলেট। এটা হচ্ছে স্যান্টা ফুড চকলেট, আপনাদেরকে দেখাবো। দেখুন এই চকলেটগুলো আমরা প্রতিনিয়ত যখন আমরা কোথাও বেড়াতে যাই, আমরা কিন্তু আমাদের কাছে যখন বাচ্চাগুলো আসে তখন কিন্তু আমরা চকলেট দিই। কী দিই? চকলেট দিই। কিন্তু আমরা আমাদের অভিভাবকেরা, আমরা যারা আছি, যারা আমরা বুঝি জানি, কিন্তু তারপরেও আমাদের বাচ্চাগুলো দেখানো এবং শেখানো দায়িত্ব কিন্তু আমাদের গার্জিয়ান লেভেলে। কিন্তু দেখেন তার উল্টা, আমরা কিন্তু কী করি, বাচ্চারা যখন কাছে আসে তখন বাচ্চাদেরকে এরকম করে আমরা চকলেট দিই। কিন্তু আদৌ একটা চিন্তা করে দেখেন, এই চকলেটটা দাঁতের ক্ষতি হয়, যেমন দাঁতের অনেক ধরনের সমস্যা হয় চকলেট খাইলে, লাঞ্চেরও ক্ষতি হয়। আমরা কিন্তু সব কিছু জানি বুঝি, তারপরে কিন্তু এগুলো আমরা বাচ্চাদেরকে দিই। যেমন ধরেন এরকম আমার এই মেয়েটাই আমাকে বলছে বাবা আমার জন্য চকলেট নিয়ে এসে। কিন্তু দেখেন আমি আমার মেয়েটাকে চকলেট নিয়ে এসে দিছি, সে কিন্তু মহা খুশি। কি মাম্মু, তুমি খুশি না? তোমার চকলেট খাইতে কেমন লাগে? ভালো। জোরে করে বলো। ভালো। চকলেট খাইতে তোমার ভালো লাগে? হ্যাঁ। কিন্তু তুমি জানো এই চকলেটটা খারাপ না ভালো? ভালো। ভালো। দেখেন বাচ্চাটা বলতেছে এই চকলেটটা ভালো। কিন্তু দেখেন এই ভালো মন্দ কিন্তু বোঝার এই বাচ্চাটার কিন্তু কোনো শক্তি নেই, কারণ তার সেই রকম কোনো কিন্তু সেন্স, জ্ঞান, বুদ্ধি কোনো কিছুই নেই। কিন্তু আমাদের অন্তত আছে। দেখেন এই চকলেটটা কিন্তু বাচ্চাদেরকে খারাপ হবে তবুও আমরা কিন্তু দিচ্ছি, বাচ্চা বলতেছে ভালো, কারণ ও তো বুঝবে না। তাই আমি আমাদের মতন যারা অভিভাবক আছে তাদেরকে বলবো, এই ধরনের চকলেট বাজার থেকে আপনারা কখনো কোনো সময়ের জন্য বাচ্চাদের জন্য নিয়ে আসবেন না এবং কোনো বাচ্চাদেরকে দিবেন না। এটা হচ্ছে প্রথম অপশন, প্রথম নাম্বার। দ্বিতীয় একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বাজারে চকোবান, কি চকো ব্লাস্ট। দেখুন এই জিনিসটার মধ্যে কি কি থাকে আপনারা লক্ষ্য করে দেখেন। আম্মু এটা কেমন? ভালো। দেখুন বাচ্চাটা, আমি ওইটাকে বলছি যে খারাপ না ভালো, সে বলছে ভালো। আবার এই জিনিসটাও আমি দেখাচ্ছি, সেটাও বলতেছে ভালো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এর কিন্তু সেই জ্ঞান বুদ্ধি কিন্তু নাই, কিন্তু আমার সেই জ্ঞান বুদ্ধি কিন্তু আছে। এই জন্য বলবো যে বাজার থেকে
আপনারা আপনাদের অভিভাবকেরা যারা আছেন তাদের যে একটা বাচ্চাদেরকে কোনটা খাওয়াইলে ভালো হবে, কোনটা খাওয়াইলে ভালো হবে না, এটা কিন্তু আমরা জানি, আমরা অভিভাবকেরা জানি। এই জন্য বলবো যে আসলে বাজার থেকে এমন কিছু খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। এই যে সামনে শীতের টাইম, সামনে কি মানে শীতের টাইম চলতেছে, শীতের টাইমে বিশেষ করে বাচ্চাদের অসুখ বিসুখ হয়, ঠান্ডা লাগে। দেখুন এটার মধ্যে কি আছে দেখেন। আমার তুমি এদিকে আসো তো, এটার মধ্যে কি আছে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে দেখেন ফোয়ারা, এই জিনিসটা ফোয়ারা, দাম নিচ্ছে 40 টাকা দাম। এই জিনিসটার দাম নিচ্ছে 40 টাকা, বোঝেন। এখন বাচ্চারা খাইতে চায় এই জন্য নিয়ে আসছি। আচ্ছা এই তো, এখনকার জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নাই, পানির খিরির মতো করে প্যাকেটিং করে রাখছে। এখন দেখেন কিছু চকলেটের মতো কিছু জিনিস দিয়ে রাখছে, বোঝেন। এগুলো আদৌ ভালো কি না এই বাচ্চাগুলো কখনো বুঝবে না। এই তো ফোয়ারা, একেবারে ফোয়ারা জিনিস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বাচ্চাদের যদি আপনারা খাওয়ান, বাচ্চাদের অলরেডি অসুস্থ তো হবেই, এবং এই জিনিসগুলো একদম ক্ষতিকর জিনিস। এই যে দেখেন একটু চকলেট দিয়ে রাখছে, দেখেন আমি দেখাচ্ছি। একদম বাজে, একদম বাজে জিনিস। এইটা যদি কোনো বাচ্চাদেরকে খাওয়ায়, বাচ্চারা তো অলরেডি অসুস্থ হয়ে পড়বেই, এটা নিশ্চিত 100%। কারণ আমরা বাজারে কিছু কিছু পচা খাবার, পচা খাবারই ধরতে গেলে, এগুলো নিয়ে আসে আমরা যখন বাচ্চাদেরকে দিই, বাচ্চারা মহা খুশি হয়ে যায়, আর বাচ্চাগুলো অলরেডি খেয়ে নেয়। কিছুদিন পর দেখবেন বাচ্চাদের অসুখ, অসুখ ভালো হয় না। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে আপনার মেয়ের ফুড পয়জন হয়েছে, ডায়রিয়া হয়েছে, আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, ওষুধ কিনে খাইতে হবে। তাহলে আপনি বুঝুন যে এই ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে আপনারা খাওয়াবেন? খাওয়াবেন না। তাই বলতেছি এই ধরনের বাজারের খাবার আপনারা কখনোই বাচ্চাদের খাওয়াবেন না, বাচ্চাদেরকে এড়ে চলবেন। আবার দেখুন এটা কি, হুজমুলা, হুজমুলা, বোঝেন আম্মু এটা কেমন? ভালো। জোরে করে বলো। ভালো। বলতেছে ভালো। আমি একটার পর একটা করে জিনিস বলতেছি খারাপ, আর আমার মেয়ে বলতেছে ভালো। কারণ এ তো বুঝবে না, বোঝেন, এ তো কোনো ধরনের ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝবে না। কারণ এর কাছে এইটাও ভালো, ওইটাও ভালো, ওইটাও ভালো, সব ভালো। কিন্তু বাচ্চাটা যখন অসুস্থ হয়ে পড়বে তখন ভালো কোনটা আর মন্দ কোনটা আর খারাপ কোনটা, এটা কিন্তু আমরা অভিভাবকেরা বুঝি, জানি। তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের খাবার কখনো খাওয়াবেন না। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। ফোয়ারা, দেখেন কিচ্ছু নাই, দেখছেন?
কিচ্ছু নাই, শুধু ঠোঙ্গা। ও আবার বলি, এটার দাম কিন্তু নিয়েছে 30 টাকা। বুঝলেন কত দাম? 30 টাকা। এখন দেখেন, এই যে আমার মেয়ে দেখেন কাশতেছে, বলছেন কি রাখছে এখানে দেখেন, এখানে রাখছে কি দেখেন, টিকটিকি আন্ডার চকলেট। বুঝেন, এই জিনিসগুলো খাইলে বাচ্চাদের অলরেডি অসুস্থ হবে, এটা 100% গ্যারান্টি, একদম গ্যারান্টি। কারণ এগুলো এমন কিছু বিষাক্ত জিনিস দিয়ে তৈরি করে যেগুলো আমি জানি না কিন্তু, কারণ এগুলো আপনারা জেনে কী লাভ? আমরা বুঝতেছি বাচ্চাদেরকে খুশি রাখার জন্য এগুলো বাজার থেকে নিয়ে যেতে হবে, বাচ্চা খায়, দিতে হবে। এটা আমাদের অভিভাবকের কাজ। এই জন্য বলবো, আপনারা যারা ঘরে ফিরে চলে যাবেন, আপনাদের বাজার থেকে আপনাদের মেয়ে ছেলেদের জন্য যেগুলো খাবার নিয়ে যাবেন, ভালো কিছু নিয়ে যাবেন। পচা জিনিস খাবার কখনো বাচ্চাদের খাওয়া যাবে না, কারণ এই ধরনের বাচ্চাগুলো আজকের ছোট বাচ্চা আগামী ভবিষ্যৎ, আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ। বোঝেন? তারপর কি দেখাচ্ছি, বিস্কিট। আম্মু এটা ভালো না খারাপ? ভালো। জোরে করে বলো। ভালো। আমি বলতেছে এটা ভালো। দেখেন, ওইটাকেও বলতেছে ভালো, এটাকেও বলতেছে ভালো, কিন্তু এখনো আমার মেয়ে বুঝতেছে না ভালো কোনটা খারাপ কোনটা। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো, ভালো কোনটা মন্দ কোনটা এটা আপনাকে যাচাই করতে হবে, অন্য কাউকে না। দেখুন, এটা আপনাদেরকে দেখাবো। এটা দেখেন, এটা ভালো একটা কোম্পানি, কারণ ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এটাই স্বাভাবিক। এটা কিন্তু ভালো একটা বিস্কিট, এনার্জি। এই বিস্কিটটা আমরা বিভিন্ন আত্মীয় স্বজন আসলে আমরা চা টেবিলে চা দিই, বিস্কিট দিই, সেগুলো খাই। এটা কিন্তু ভালো, অলরেডি ভালো এনার্জি বিস্কিট, এনার্জি প্লাস বিস্কিট, ভালো বিস্কিট। কিন্তু এটা আমি সাজেস্ট করবো, এই ধরনের বিস্কিটগুলো আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনাদের বাচ্চারা ভালো থাকবে। খোলা বিস্কিট কখনোই বাজার থেকে নেবেন না। এই যে ধরেন বাজার থেকে কিছু কিছু খোলা বিস্কিট পোয়া কেজি কিনতে পাওয়া যায়, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের খোলা বিস্কিট খাবার কখনোই কিনবেন না। কারণ এই ধরনের বিস্কিটের মধ্যে আপনাদের ফ্যাক্টরির যেভাবে সিস্টেম করে যেগুলো তৈরি করে, আপনারা দেখলে আপনাদের খাওয়ার রুচি কখনোই হবে না। কখনো মাছি পড়ে, কখনো মশা পড়ে, কখনো বাসি খাবার দিয়ে তৈরি করে, বিভিন্ন কিছু দিয়ে। কিন্তু এই ধরনের বিস্কিট বছরকে বছর প্যাকেটিং করা আছে, নষ্ট নয়, মিষ্টি নয়। আর আপনি খোলা বিস্কিট নিয়ে যা রাখবেন, এক সপ্তাহ পর ওই বিস্কিটটা ড্যামেজ হয়ে যাবে। আর এগুলো বিস্কিট বছরকে বছর রাখবেন, কিচ্ছু হবে না। এই বিস্কিটগুলো আসলে ভালো, কিন্তু খোলা বিস্কিট কখনো ভালো নয়। আমি খেয়ে দেখাচ্ছি। নাও খাও। খুব সুন্দর, এই বিস্কুটটা খুব সুন্দর কিন্তু, বোঝেন? আমি কেমন? ভালো। জোরে করে বলো। ভালো। অত্যন্ত ভালো বিস্কুটটা। এনার্জি বিস্কুট প্লাস
আমি খাবো না। ভালো, খাও খাও। খাবো না। তারপর দেখেন অর্ণেশা চানাচুর। অর্ণেশা চানাচুর, এই চানাচুরটা ধরেন এখন থেকে 10 থেকে 12 বছর আগে এই বিস্কিটের সঙ্গে চানাটা খুব চলছিল। কারণ এই চানা আর বিস্কিটটা একসময় খুব জনপ্রিয় ছিল। আপনাদেরকে হয়তো ছোটোবেলার কথা একটু মনে করে দেই। অর্ণেশা, সুইটি, টোস, অফেল, পাইনাপেল, মুড়ি, বিভিন্ন কিছু নাস্তার টেবিলে আমরা দেখি এগুলো খাবার আমাদের নাস্তার টেবিলে ছিল। কিন্তু আসলে এখন দিন শেষে এখন মানুষের পরিবর্তন হয়ে গেছে, এগুলো ভুলে গেছে। কিন্তু একটা জিনিস দেখেন, আমি কিন্তু অন্যের চানাচুরকে খুব ভালোবাসি, কারণ এটা কোনো ক্ষতি না। খতম না। দেখো দেখো, বাদাম খাও, বাদাম খাও। এখানে বাদাম আছে, বাদাম বিভিন্ন কিছু দিয়ে চানাচুরটা তৈরি, লবণ ঝাল খুব সুন্দর। অত্যন্ত ভালো। আপনারাও চাইলে বাজার থেকে সুন্দর চানাগুলো খাইতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে সুস্থ রাখবেন এটা কিন্তু আপনাকে রাখতে হবে, অন্য কাউকে না। এই জন্য বলবো, বাচ্চাদেরকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। বাচ্চাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার, অন্য কারো না। এই জন্য বলবো, বাচ্চাদের কখনোই কোনোভাবে খারাপ কোনো জিনিস বাজার থেকে নিয়ে এসে খাওয়াবেন না। বাচ্চাদেরকে এই শীত টাইমে শীতের কোনো খাবার খাওয়ানো যাবে না। বাচ্চাদেরকে সুন্দর সুন্দর মুসুম কাপড় পরে দিবেন, মাথায় টুপি পরে দিবেন, এরকম মোজা, সোয়েটার সব কিছু পরে দেবেন। বাচ্চারা শীতের টাইমে ভালো থাকতে আপনারই ভালো থাকবেন। আর শীতের টাইমে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায়, তাহলে আপনিও অসুস্থ হয়ে যাবেন। কারণ বাচ্চার সুখেই সুখ। বাচ্চা যদি আপনার সুখে থাকে, আপনি সুখে থাকবেন। আর বাচ্চা যদি আপনার অসুস্থ হয়ে যায়, তাহলে আপনিও নিজেও ভুলে যাবেন যে আমি অসুস্থ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আমার ফেসবুকে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে একটা ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দাও। আসসালামু আলাইকুম। জোরে করে বলো। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।